আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। শেষ হলো দ্য ভয়েস অব ওয়াননেস সিজন 5-এর ফাইনাল রাউন্ড। টিভি ওয়ানের সারা জাগানো ও দর্শক নন্দিত পবিত্র কোরআন ভিত্তিক প্রতিযোগিতামূলক এই রিয়েলিটি শো চলছে গত 3 মাস ধরে। আগামী 20 ডিসেম্বর রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। বিচারকরা মনে করেন টিভি ওয়ানের এই আয়োজনের মাধ্যমে পবিত্র কোরআনের সুমহান শিক্ষার প্রতি আকৃষ্ট হবে ব্রিটিশ মুসলিম শিশু কিশোররা, আর অসংখ্য পরিবার পবিত্র কোরআনের আলোয় আলোকিত হবে। বিস্তারিত সালেহ আহমদের রিপোর্টে। أعوذ بالله من الشيطان الرجيم। টিভি ওয়ানের একঝাঁক নিবেদিত প্রাণ কর্মীদের এই একাগ্রতা শুধু পবিত্র কোরআনের জন্য, আর তা হওয়াই স্বাভাবিক, কারণ ভিতরে চলছে শ্বাসরুদ্ধকর দ্য ভয়েস অফ ওয়াননেস সিজন 5-এর ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা। অত্যন্ত অল্প বয়সী শিশু কিশোররা শুধুমাত্র কোরআনের সুন্দর তেলাওয়াতি নয়, কোরআনের নানা তথ্যবহুল উপস্থাপনা ও মুনশিয়ানায় ফাইনাল রাউন্ডে মন জয় করে বিচারক ও দর্শকদের। فاتقوا الله وأصلحوا ذات بينكم। এবারের ভয়েস অফ ওয়াননেসের অডিশন রাউন্ডে অংশগ্রহণ করে প্রায় ৩৫০০ প্রতিযোগী, আর সেমিফাইনাল রাউন্ডে প্রায় ৩৫০ শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে সেরাদের সেরা 10 ফাইনালিস্ট নির্বাচিত হয়। Alhamdulillah, we have today our 10 contestants. শনিবার ২৯ নভেম্বর দ্য ভয়েস অফ ওয়াননেস সিজন 5-এর ফাইনাল রাউন্ডে শায়েখ আব্দুল কাদেরের উপস্থাপনায় বিচারকের দক্ষ দায়িত্ব পালন করেন শায়েখ লাইব মোহাম্মদ সাইদ, শায়েখ কারি মাকসুদে এলাহি সাবির ও শায়েখ হামজা আল হাতেমি হাবিব। প্রতিযোগীদের তেলাওয়াত ও ইসলামী জ্ঞানের এ প্রদর্শনী শেষে বিচারকরা আশা করেন ভবিষ্যতে বিশ্বমানের কারি ও ইসলামিক স্কলার তৈরিতে ভয়েস অব ওয়াননেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। May Allah subhanahu wa ta'ala gather us all together here for a good reason, which is the Quran al-Kareem, and gives you tawfiq inshallah to recite it the way that you done it at home. I think alhamdulillah you spend a lot of time. You had enough time to memorize your part, to read your part as well. And now inshallah today we have willing to listen, to hear from you. Be confident, same you have been before, and apply the rules of tajweed. I firmly believe you're not here because of somebody's favor. You are well deserved to be here. And I can tell to the viewers, to the listeners, to the whoever watching the show, by listening to your recitation, everybody will testify, yes, these boys are the gem of our society. Inshallah, 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 you will be happy, all of us on the day of judgment, inshallah, because of this service of the book. Inshallah, we'll all be together in the Jannah, inshallah. And we'll remind this day, inshallah. You are very good. Your tajweed rules were very on point, except like few points that made you not come to the finals, because obviously we only have to pick 10 people, and mashallah you still were very good. এই রাউন্ডে প্রিয় সন্তানদের পবিত্র কোরআনের আলো ছড়াতে দেখতে আসা অভিভাবকরা দ্য ভয়েস অফ ওয়াননেসের মহতে উদ্যোগ এবং কোরআনের প্রতি টিভি ওয়ানের নিষ্ঠা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে বলেন, And I especially thank TV1 and organizers for making this opportunity. Alhamdulillah, my son has reached the final round. So we pray to Allah that all the children who are at this stage is doing really well. I'm in a very sort of happy moment for us and our family. So Jazakallah khairan for TV1 UK. I thank and appreciate this community, blessed efforts for the Quran and the people of the Quran. আগামী 20 ডিসেম্বর লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে দ্য ভয়েস অফ ওয়াননেসের গ্র্যান্ড ফিনালে। সেখানেই নির্বাচিত হবে সেরা 3, যাদের সবার হাতে তুলে দেওয়া হবে সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার। আর প্রতি বছরের ন্যায় এবছরও ব্রিটেন ও বিশ্বের নানা প্রান্ত থেকে কারি, ইসলামিক স্কলার ও নাশিদ আর্টিস্টরা গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন ভয়েস অফ ওয়াননেসের আয়োজক TV1 কর্তৃপক্ষ। গ্র্যান্ড ফিনালে টিকিট ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করতে আহ্বান জানান অনুষ্ঠানের প্রযোজক।
আলহামদুলিল্লাহ, পঞ্চমবারের মতো আমরা ভয়েস অফ ওয়াননেস কোরআন কম্পিটিশনে হাজির হতে পেরেছি। আজকে আমাদের ফাইনাল রাউন্ড হয়ে গেল এবং এই আজকের যেই ফাইনাল রাউন্ডের যে রেজাল্টটা আমরা সেটা জানতে পারবেন ইনশাআল্লাহ গ্র্যান্ড ফিনালে আমাদের রয়্যাল রিজেন্সির হলে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবার দাওয়াত রইল, সবাই আসবেন। আমরা টিকিট অলরেডি কিনতে পারবেন, আপনারা অন সেলে আছে। আমাদের ওয়েবসাইটে গেলে TV1-এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। সালে আহমদ, TV1। আপনারা তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। দেখা হবে গ্র্যান্ড ফিনালে ইনশাআল্লাহ। দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। লুটনের একটি রেস্টুরেন্টে শাহজাহান শিকদারের সভাপতিত্বে ও MA আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিগত 2 বছরের কার্যক্রমের রিপোর্ট তুলে ধরেন সাধারণ সম্পাদক MA আলী এবং আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম। বর্তমান কমিটির মেয়াদ পার হয়ে যাওয়ায় উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দের সুপারিশে কমিটির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়। তাদের পরামর্শে আগামী মার্চ মাস পর্যন্ত নতুন সদস্য সংগ্রহের তারিখ নির্ধারণ ও মে মাসের শেষের দিকে সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য কামাল আহমদ, মকসুদ রহমান, আব্দুর রকিব, আব্দুল কাইয়ুম পঙ্কি ও সাবেক উপদেষ্টা সদস্য আমিনুল হক আহাদ সহ আরও অনেকে। নর্থ লন্ডনে লেটিমার স্কুলের খেলার মাঠে একটি বিশেষ যুব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হয় এডমন্টন বনাম পন্ডারস্যান্ড এই দলের মধ্যে। উত্তেজনাপূর্ণ খেলায় জয় পায় পন্ডারস্যান্ড দল। এবছর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাধ্যমিক বিদ্যালয় বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণ। পুরো মাঠ জুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, উদ্দীপনা ও একতার আবহ। এই উদ্যোগ বাস্তবায়নে অ্যানফিল্ড স্পোর্টিং কমিউনিটি সহযোগিতা করে এডমন্টন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে। শেষে খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। একই সাথে সিনিয়র ডার্বির বিজয়ী দলকেও সম্মাননা দেওয়া হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডমন্টন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জবলু উদ্দিন, সেক্রেটারি আখতারুজ্জামান ও ট্রেজারার মাহবুব মোর্শেদ সহ আরও অনেকে। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে মাদারীপুর 3 আসনে ডক্টর কাজী আবুল বাশারকে জামায়াতে ইসলামীর প্রার্থী করার দাবিতে ইতালির মিলানে সভা করেছে ইতালি প্রবাসীরা। মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল ইসলাম কাউসার। সম্মানিত ইতালির মিলানের ডক্টর কাজী আবুল বাশারকে মাদারীপুর 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। ইতালিতে বসবাসরত মাদারীপুর কালকিনিবাসীর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক ও মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডক্টর কাজী আবুল বাশারকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 3 আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানোর রাধুনী রেস্টুরেন্টে এতে সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান খান। আমরা ইতালি প্রবাসী সকলের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির এবং জামাতের কেন্দ্র নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করব যেন এই আসনটিকে জামাতের পক্ষ থেকে কাজী আবুল বাশারকে নমিনেশন দেওয়া হয়। শফিকুল খালাসির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হারুন হলাদার, শহীদ খালাসি, জান্নাতি রিমি, ইমরান হোসেন, মনির হোসেন সহ আরো অনেকে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করব, তিনি যেন যোগ্যতার মাপকাঠিতে, দাঁড়িপাল্লার ন্যায় নিত্য মাপকাঠিতে যেমন এনাকে নমিনেশন দিয়ে বাসীর পক্ষ থেকে বাশার ভাই মনোনয়ন চায়। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে তাকে বিভিন্নভাবে জেল, জুলুম, হামলা, মামলা ও হত্যার হুমকি সহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তারপরেও থেমে না থেকে একনিষ্ঠভাবে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করেছেন। তাই মাদারীপুর কালকিনি 3 আসনে মনোনয়নের জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান সহ মনোনয়ন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান। স্যারের কাছে আমরা প্রবাসীদের দাবি, ওনাকে যেন মাদারীপুর 3 সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া হয়। আমরা সেই প্রবাসীদের মিলান শাখার উদ্যোগে আমরা সবার প্রাণের দাবি, কাজী আবুল বাশারকে যেন মনোনয়ন দেওয়া হয় মাদারীপুর 3 আসনে, এই প্রত্যাশায় আমরা করি। এবং পাশাপাশি প্রবাস থেকে আগামী নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান। মাদারীপুর 3 কালকিনি ঢাকা। রিয়াজুল ইসলাম কাউসার, TV1 নিউজ, মিলান, ইতালি।
সৌদি আরবের জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এগ্রো ফুড এক্সপো সৌদি আরব 2025। সৌদি প্রতিষ্ঠান আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স আয়োজিত এই এক্সপো আগামী 5 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশের 5টি কোম্পানি। বাংলাদেশের তৈরি খাদ্যদ্রব্য, এগ্রো ফুড, বেভারেজ অ্যান্ড ভেজিটেবলস, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী এবং ফ্রিজিং মাছ প্রদর্শনী সহ বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো রপ্তানিযোগ্য আন্তর্জাতিক মানের পণ্য সৌদি ব্যবসায়ীদের নিকট তুলে ধরার পাশাপাশি B2B ম্যাচ মেকিং সহ সৌদি ক্রেতা বিনিয়োগকারীদের আকর্ষণ করাই মূল লক্ষ্য বলে জানান বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।